السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শুরু করছি। আমরা ইলুমিনেটি নিয়ে ইতিমধ্যে 9টি পর্বে কথা বলেছি। আজকে শেষ পর্বে কথা বলতে চাই। আমরা এর মধ্যে জেনেছি যে ইলুমিনেটি এরা আমাদের উপর মনস্তাত্ত্বিক একটি প্রভাব সৃষ্টি করতে চায়। আমাদের কাজকর্ম, আমরা যে যেখানে অবস্থান করছি সেখান থেকে আমরা অনলাইনে যেভাবে যুক্ত হচ্ছে, আমরা যে চিন্তাগুলো করছি, আমরা যে সমস্ত অর্জন করছি অথবা বর্জন করছি, আমাদের রুচিবোধ, এই সমস্ত বিষয়ে তারা একটা ধারণা দিতে চায়। সবগুলোই তারা মূলত নিয়ন্ত্রণ করছে অথবা তারা সেগুলো পর্যবেক্ষণ করছে। আজকে বহু গান এবং মিউজিক আছে যা আপনার অবচেতন মনকে প্রভাবিত করছে। যারা মিউজিক শুনছেন, বিভিন্নভাবে গান শুনছেন বিভিন্ন দেশি বিদেশি মিডিয়াতে, তারা জেনে থাকবেন যে আপনার অবচেতন মনে আপনাকে তারা নিয়ন্ত্রণ করছে এবং আপনার মনের মধ্যে একটা অটো সাজেশন তারা সৃষ্টি করছে। যেভাবে হোক সেটা আপনার মনকে প্রভাবিত করছে। বড় পর্দা থেকে ছোট পর্দা, চলচ্চিত্র শিল্পের সাথে বিভিন্নভাবে যারা জড়িত আছেন এবং সেই জিনিসগুলো যারা দেখছেন, সেখানে তাদের ভালো একটি উপস্থিতি আপনারা লক্ষ্য করে থাকবেন। বৃহৎ বাজেটের ছবি থেকে শুরু করে স্বল্প বাজেটের কার্টুন, যেখানেই হোক না কেন সেখানে ফ্রিমেসনের একটা ভালো উপস্থিতি আছে এবং আমরা এটা ইতিমধ্যেই আলোচনা করেছি। তো সেই জিনিসগুলো আমরা বলতে চাই যে যদি সত্যিকার অর্থে তাদের এই প্রভাব থেকে আপনি নিজেকে বাঁচাতে চান, তাহলে প্রথমত এই মিউজিক্যাল এই জগৎ থেকে আপনাকে সরে আসতে হবে। আপনি বাঁচতে চান কিন্তু আপনি খুব ভালোভাবে মিউজিকের ভিতরে ঢুকে পড়েছেন। জেনে থাকবেন যে পৃথিবীর সর্বপ্রথম ইবলিস পৃথিবীতে সর্বপ্রথম যে ফেতনা নিয়ে এসছে মানুষকে প্রভাবিত করার জন্য, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, এর মধ্যে মিউজিক হচ্ছে সবচেয়ে পুরাতন এবং প্রথম তার আক্রমণ হচ্ছে মিউজিক। সুতরাং সেই জিনিসটা আজও তারা বহন করছে এবং সেটা খুব ভালোভাবেই তারা পারছে। কার্টুনগুলোতে আমাদের বাচ্চারা যা শিখছে এবং সেখানে অনেক জায়গা অবস্থা এমন হয়েছে যে পিতৃ কর্তৃত্ব বা সরকারি কর্তৃত্বকে অস্বীকার করা, নিষ্ঠুর হওয়া, আনুগত্যহীনতা এবং বাজে আচরণের মাধ্যমে মানুষের মাঝে মর্যাদা হাসিল করা, অজ্ঞতা হলো শীতল প্রবণতা, আর শিক্ষা হলো এক ধরনের ফ্যাশন। এখন দেখা যাচ্ছে যে সেখানে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে তারা মনে করে যে মানুষের মধ্যে শিক্ষা অর্জিত যদি হয়ে যায়, সত্যিকারের শিক্ষা, এটা তাদের দুশ্চিন্তার একটি কারণ। আমরা দেখেছি যে সিম্পসন কার্টুনে হোমার সিম্পসন, যিনি স্টোন কাটারদের কাজে অনুপ্রাণিত হয়ে তাদের সাথে যোগ দিয়েছেন এবং সেখানে তাকে অন্যান্য কর্মীরা তার শরীরে একটা বিশেষ চিহ্নের কারণে তাকে বিশেষ মর্যাদার অধিকারী মনে করেছে তারা, এবং সে নিজেকে সম্মান বোধ করে, সম্মানের স্থানে নিজেকে ভূষিত করে। এবং হোমার সিম্পসন এই যে হঠাৎ সম্মানের কারণে নিজেকে সে এক পর্যায়ে গড বাবা শুরু করে। অনেকে মনে করতে পারেন যে কার্টুনে, শিশুদের কার্টুনে এটা সামান্য তেমন কোনো বিষয় না, কিন্তু এর প্রভাব এবং প্রতিক্রিয়া মানব মনে থেকে যায়, যেটা আপনি কোনোভাবে উপেক্ষা করতে পারেন না। আজকে আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন আমাদের এই দেশের কনটেক্সটে যদি বলি, এবং পার্শ্ববর্তী যে ভারতের যে কার্টুনগুলো আমাদের বাচ্চারা দেখছে, সেখানেও বাচ্চাদেরকে কল্পিত দেব-দেবীর কাহিনীতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথবা তাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা সেখানে ভূত প্রেতের কাহিনী, আজগুবি কাহিনীর মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে অশ্লীলতা তো সেই কার্টুনের মধ্যেও আছে। এবং এই বিষয়গুলো একেবারে ছোট পর্যায়ে, শিশু পর্যায়ে জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার বিশ্বাসের মধ্যে সেই জিনিসটা চলে আসছে। ভূত প্রেত থেকে শুরু করে এই কাহিনীগুলো বিশ্বাসের পর্যায়ে চলে আসছে এবং তার কথাবার্তা, আচরণে বাচ্চাদের মধ্যে এই প্রবণতাটা শেষ পর্যন্ত পরে লক্ষ্য করা যায়। সুতরাং এরা আপনার আমার অবচেতন মনে তাদের থিওরিগুলো ঢুকিয়ে দিচ্ছে, আমাদের বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে যদি বাঁচতে হয়, এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, যেভাবে হোক অ্যাভয়েড করতে হবে। যাদের কষ্ট হবে অ্যাভয়েড করতে,
তারাও যদি মনে করেন যে ঈমান নিয়ে চলতে এখন আসলে অনেক কষ্টের বিষয়, আখিরে যেমন আমরা অবস্থান করছি, তাহলে তাদেরকে ঈমান বাঁচানোর তাগিদে এই কষ্টটা করতে হবে। দিতে চায় ফেরেশতা এবং শয়তান বলে কিছু নাই। এখানে যে ভূত প্রেতের একটা ফ্যাক্ট তারা এখানে ঢুকিয়ে দিয়েছে এবং তাদের দাপট সেখানে আমাদের উপর প্রতিষ্ঠা করতে চায়। সেই জায়গায় ফেরেশতা এবং শয়তানের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা কোথায় পাবো? এই কনসেপ্টটা সত্যিকার অর্থে আমরা পাবো কোরআন এবং হাদিসে। সুতরাং এই তাদের এই দাপট থেকে, মনস্তাত্ত্বিক এই প্রভাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমাদেরকে কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসতে হবে। মানুষের মন থেকে ধর্মের প্রভাবকে উৎখাত করতে চায়, বিলুপ্ত করতে চায়। জন্যই মানুষের জীবনে স্রষ্টার অস্তিত্ব তারা এটাকে নিরুৎসাহিত করতে চায়। স্রষ্টার অস্তিত্ব যারা প্রমাণ করতে চায় তাদেরকে বরঞ্চ তারা দমিয়ে দিতে চায়। এবং ডারউইনের মতো যে তত্ত্বগুলো পৃথিবীতে আসছে এটার পিছনেও শয়তানের কারসাজি আছে, শয়তানের ভূমিকা আছে। যার কারণে এই ডারউইনবাদী শিক্ষাও মানুষের জীবনে চাপিয়ে দেওয়ার জন্য তারা পৃথিবীর দেশে দেশে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। সেজন্য সেই জায়গা থেকে নিস্তার পেতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষার দিকে ফিরে আসতে হবে। সন্তানদেরকেও কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের জীবনের বাউন্ডারিগুলো যদি আমরা ঠিকভাবে চিনতে পারি, নিজেরা যদি আমরা জীবনের বাউন্ডারি না চিনি, সীমানা না চিনি, স্রষ্টার অস্তিত্বের উপর আমাদের নিজেদের আস্থা যদি কম থাকে, যে মানুষরা এখনই সেই জায়গায় অবস্থান করছি, তাহলে তারা তো ওদের এই সমস্ত প্রচারণা থেকে, তাদের ষড়যন্ত্র থেকে এবং সর্বোপরি দাজ্জালের ফিতনা থেকে নিস্তার পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এটা থেকে নিস্তার পেতে হলে প্রথমত আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে। ঐতিহাসিকভাবেই তারা সমাজের সমস্যাগুলোকে ব্যবহার করেছে। সমাজে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাকে ব্যবহার করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। অথবা তারা নিজেরা সমস্যা সৃষ্টি করেছে এবং ঘটনা প্রবাহ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, সব সমস্যা কিন্তু তারা তৈরি করছে না। সমস্যা আপনি তৈরি করছেন, আমি তৈরি করছি, আপনি ভুল করছেন, আমি ভুল করছি, আর সেই সুযোগগুলো তারা নিয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদেরকে আসতে হবে। অনেকেই মনে করেন যে তারা যদি এভাবে অ্যাগ্রেসিভ হয়, তারা যদি সব করেই থাকে, তারা যা করছে সেটাই যদি বাস্তব হয়, তাহলে আমরা সেখানে বাঁচবো কিভাবে? আমরা কিভাবে রক্ষা পেতে পারি? একটা কথা হচ্ছে যে ন্যায়ের বিজয়ের জন্য অন্যায়ের আশ্রয় নেওয়া যেতে পারে, এটা ইহুদিদের একটা তরিকা। এবং অন্য কোনো কোনো ধর্মে কেউ কেউ এটা অনুসরণ করে থাকতে পারে, যেটা ইসলামে কোনোভাবেই জায়েজ নয়। আপনি যদি মনে করেন যে আপনি ন্যায়ের পক্ষে আছেন, তাহলে আপনি মনে করে থাকতে পারেন সে ন্যায়ের বিজয়ের জন্য শাক দিয়ে মাছ ঢেকে, অথবা হালালকে হারাম করে, হারামকে হালাল করে আপনি উল্টাপাল্টা করে আপনি ন্যায়ের বিজয় অর্জন করতে চান। সুতরাং এই তরিকা কোনোভাবেই জায়েজ নয়। ন্যায়ের বিজয়ের জন্য আপনার পদ্ধতিটাও ন্যায়সঙ্গত হতে হবে। এরপরে যদি না হয়, সেটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ দেখবেন। আপনি বেঁচে যাবেন। কিন্তু ন্যায়ের বিজয়ের জন্য আপনি কোনোভাবে অন্যায়ের আশ্রয় নিতে পারেন না। আপনি যদি সেই কাজ করেন, তাহলে আপনি কিন্তু ঠেকে যাবেন, তারা না ঠেকলেও। আর যদি মনে করেন যে ন্যায়ের বিজয়ের জন্য আপনি যা করছেন, আল্লাহ বলেছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা বিজয়ী হবেই যদি তোমরা মুমিন হও। সুতরাং আগে নিজেদেরকে ঠিক করতে হবে। আপনি গোটা দুনিয়াকে সংস্কারের কথা বলছেন, আপনি ইসলামের সংস্কারের কথাও বলে ফেলছেন, অথচ নিজের সংস্কার প্রয়োজন সেটা আপনি ভাবছেন না। আপনি অন্যের দোষ ধরে বেড়াচ্ছেন, কিন্তু নিজের শরীরে আগাগোড়া দোষে ভরা সেই জিনিসটা আপনি কোনোভাবেই দেখছেন না। সুতরাং আমাদের সেই জায়গায় আসতে হবে যে অপরের দোষ চর্চা না করে নিজের দিকে মনোযোগ দিতে হবে। সমস্যা অনেক ভয়াবহ আকার সামনে ধারণ করছে, সেই জায়গা থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে আত্মপর্যালোচনার দিকে ফিরে আসতে হবে। এটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই জরুরি একটি বিষয়। ইলুমিনেটিরা যা করছে তাই হয়ে যাচ্ছে, ব্যাপার কিন্তু তা না। তারা ১০০টা প্রচেষ্টা চালাচ্ছে, ১০০টার মধ্যে হয়তো একটা সফল হচ্ছে, আপনি সেটা দেখছেন। এর পিছনে তারা লেগে আছে। আজকে এই ঘটনা প্রবাহ আমরা যেদিকে দেখছি, করোনার কালীন যে পরিস্থিতি আমরা দেখছি, এই ঘটনা থেকে তারা অনেক কিছু নিতে চেয়েছে, সব কিন্তু তারা সফল হয়নি। এবং এই পরিস্থিতির মধ্যেই তারা চেয়েছে আমাদের মসজিদুল আকসাকে ধসিয়ে দিতে, একটা ভূমিকম্পের মতো কৃত্রিম অবস্থা সৃষ্টি করে মসজিদুল আকসাকে ধসিয়ে দিয়ে সেই জায়গায় তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা চেয়েছে। তারা যেই লাল গাভিটার কথা বলছে, সেই গাভিটার বয়স তারা যেটা ২০১৮ সালে অনুমান করেছিল, সেটার ইতিমধ্যে বয়স প্রায় ২ বছর হয়ে গেছে। এই মধ্যে তারা চেয়েছে সেটার ভস্ম করে, সেটাকে কোরবানি করে ভস্ম করে সেটা ছাই দিয়ে তারা পবিত্র হবে এবং মসজিদুল আকসার দখল তারা নেবে। এবং সেই জায়গায় কোনো একটা সমস্যা তাদের হয়েছে এবং আমেরিকার যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে প্ল্যানিংয়ে কোনো একটা গন্ডগোল হয়েছে, যার কারণে সে এখন আমেরিকায় যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতা থেকে উল্টা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। হয়তো এমনও চেষ্টা করছেন বর্তমান নেতৃত্বে যারা আমেরিকার আছেন, শীর্ষ নেতাকে তারা সরিয়ে দিয়ে, যদিও তাদের লোকই ছিলেন,
শীর্ষস্থানটাকে সরিয়ে দিয়ে তারা ভিন্ন কিছু করতে চায় এবং সেজন্য সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু তারা অনেক কিছু চেয়েছে, অনেক কিছু তাদের মতো করে হয়নি। আবার সামনে অনেক কিছু চাচ্ছে, সেটা হয়তো কিছু দিয়ে একটা তাদের মতো হয়ে যাবে। সুতরাং তারা কিন্তু লেগে আছে। আপনি আমি কতটুকু লেগে আছি সেটা আমাদেরকে দেখতে হবে। আজকে যেমন আ ভার্চুয়াল কারেন্সি নিয়ে কথা উঠেছে এবং খোদ আমেরিকাতেই আজকে যেটা চীনের সাথে কম্পিটিশন দেখানো হচ্ছে। চায়না তাদের কেন্দ্রীয় ব্যাংকের আওতায় তাদের চীনের যে মুদ্রা সেটা ডিজিটাল ভার্সন বের করেছে এবং ডিজিটাল ভার্সন গোটা দুনিয়ায় যেকোনো জায়গা থেকে সেটা লেনদেন করা যাবে। ডিজিটাল লেনদেন। সেখানে এখন গবেষণা হচ্ছে যে আমেরিকা তো এখনো শুরুই করেনি। তো আমেরিকা যদি কাজটা শুরু করে শুরুতেই তারা হেরে বসে আছে চায়নার কাছে। কিন্তু এটাও তো আমরা জানি যে চায়না এটা শুরু করেছে। কিন্তু চায়নারও বহু আগে ব্লকচেইন পদ্ধতিতে অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি অলরেডি চর্চা শুরু হয়ে গিয়েছে। এখন আমেরিকা যদি চায়নার সাথে এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকতে চায়, তো শেষ পর্যন্ত টিকতে চাইলে তাদেরকে যেতে হবে ওদের কাছে, যারা অলরেডি এটা চালাচ্ছে। তো সেটা দেখা যায় যে অটোমেটিক নেতৃত্ব তাদের হাতে চলে যাবে আমেরিকা থেকে শিফট হয়ে এবং মাঝখানে চায়না হয়তো কিছু বেনিফিট পাবে। এই সুযোগে চায়না কিছু বেনিফিট নিবে এবং অপরাপর যে সমস্ত শক্তিগুলো এটা নিয়ে কাজ করছে তারাও কিছু বেনিফিট পাবে। কিছু মুসলিম দুনিয়াতে অনেক জায়গাতে এর ধারণাই নেই। যে সমস্ত অর্থনীতিবিদরা আছেন এটা নিয়ে যারা কাজ করছেন এবং ব্যাংকিং সিস্টেমে যারা কাজ করছেন তাদেরও অনেকের এই সিস্টেমটা সম্পর্কে ধারণা নেই। তো সুতরাং যারা এই জায়গায় কিছু না কিছু বিকল্প পদ্ধতিতে নিজেরা শুরু করে দিবে তারা হয়তো সেই জায়গায় এগিয়ে আসতে পারবে, তারা কিছুটা সুবিধাভোগী হবে। কিন্তু মুসলিম দুনিয়ায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গায় মুসলিম দুনিয়া পিছিয়ে আছে। সুতরাং এটাও আমাদের নজর দেওয়ার বিষয় আছে। সমসাময়িক প্রযুক্তিগত বিষয়েও দক্ষতা অর্জন করার প্রশ্ন আছে এবং সমসাময়িক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থনীতিতে দাপট চালানোর জন্য যে জিনিসগুলো আজকে শুরু হয়েছে সেই জায়গায় মুসলিম শক্তিকেও সে জায়গায় আসতে হবে, নিজেরা দায়িত্ব নিতে হবে এবং যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন তারা নিঃসন্দেহে হয়তো এটা নিয়ে কাজ করছেন বা করবেন, যাতে করে এই জিনিসটা ব্যাকআপ কিছুটা দেয়া যায়। তো যারা করবেন তারা কিন্তু এক্ষেত্রে সফল হবেন। সব যে সমানে ড্যামেজ হয়ে যাবে, সব তাদের নেতৃত্বে, তাদের কন্ট্রোলে চলে যাবে, ব্যাপার কিন্তু এরকম নয়। যারা চেষ্টা করবে নিঃসন্দেহে তারা এর রেজাল্ট পাবেন। এখনো ফ্রিমেসনারি গোষ্ঠী ইলুমিনাতিরা পুরোপুরি সফল হয়নি। কারণ হচ্ছে তাদের পদ্ধতিতে যদি আপনি ঢুকে পড়েন, তারা ভার্চুয়াল যে কারেন্সি, ক্রিপ্টোকারেন্সির এই পদ্ধতিতে যদি আপনি ঢুকে পড়েন, তাহলে দেখা যাবে যে এখন কাগজের যে নোটের লেনদেন করছি আমরা, আমাদেরকে চিহ্নিত করা সব জায়গায় সম্ভব নয়। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করলে অনেক জায়গায় সম্ভব হয় চিহ্নিত করা, আপনার লেনদেন চিহ্নিত করা সম্ভব হয়। কিন্তু আপনি যে চলমান আছেন সেই জিনিসটা পুরোপুরি তাতে চিহ্নিত করা যায় না। কিন্তু আপনি যখন তাদের ক্রিপ্টোকারেন্সি ইউজ করা শুরু করবেন, তখন আপনি কোথায় আছেন, কতক্ষণ কোন জায়গায় অবস্থান করছেন, কতটুকু লেনদেন করেছেন, আপনার কি সামর্থ্য আছে এবং কতটুকু নাই, আপনার সামগ্রিক ইতিহাস তারা মুহূর্তের মধ্যে তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে। এখন যেটা কাগজের নোটের কারণে তারা পারছে না এবং একটা রাষ্ট্র ব্যবস্থার ইন আউট সব তাদের হাতে চলে যাবে। সুতরাং তারা সেজন্য চেষ্টা করে যাচ্ছে। এখন আপনি যদি সেই জায়গায় টিকে থাকতে চান, দাপট চালাইতে চান অথবা মিনিমাম তাদের বিপরীতে আপনি নিজেকে শক্তিমত্তা দিয়ে রাখতে চান, তাহলে এই মেকানিজমটা আপনাকে আয়ত্ত করতে হবে। নিজেরা পাল্টা এই পদ্ধতি শুরু করতে হবে। তো সেই দক্ষতা অর্জন করার প্রয়োজন আছে। আপনি তো সেই কাজটি শুরু করবেন, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ সেটাও আপনাকে দেখতে হবে এবং এই লেনদেনের সিস্টেমের মধ্যে যদি আপনি ইসলামকে অনুসরণ করেন সেক্ষেত্রে ইসলামের নীতিমালাও আপনাকে সামনে রাখতে হবে। সব বিষয়গুলো নিয়ে কিন্তু বিশাল একটি পর্যালোচনা প্রশ্ন আছে। কিন্তু সমস্যা হলো, মুশকিল হলো আমাদের অনেকেই এই বিষয়ে বেখবর আছি। তো আমি আশা করব এই বিষয়ে আমরা যথেষ্ট পড়াশোনা করার চেষ্টা করব, জানাশোনা করার চেষ্টা করব। তাদের ক্রিপ্টোকারেন্সি ইউজ করে আপনি কিন্তু খুব বেশি ফায়দা পাবেন না। আপনি তাদের জালের মধ্যে ঢুকে যাবেন। সুতরাং নিজেদের এই সিস্টেম ডেভেলপ করা যায় কিনা সেটা নিজেদেরকে দেখতে হবে। আমাদের কৃষির নিয়ন্ত্রণ নিতে চায়। মুসলমানদের কৃষির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের বীজ ব্যবস্থায় তারা হাত দিয়েছে। আজকে যদি আপনি এই সমস্ত প্রযুক্তিগত বিষয়ে তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করেন, আপনি পরের বছর চাষ করতে গিয়ে দেখা যাবে যে বীজ আর ওই ফসল থেকে যে বীজ আসছে সেটা আপনি বীজ হিসেবে ব্যবহার করতে পারছেন না। সেটার মধ্যে কিছু কারিগরি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো ফলে যেটা হচ্ছে যে সেখান থেকে আর নতুন করে আপনি বীজ রাখতে পারছেন না। প্রতিনিয়ত বীজের জন্য আপনি তাদের উপর নির্ভরশীল থাকছেন। অবস্থা এমন হবে আপনার কৃষি তাদের উপর নির্ভরশীল। সুতরাং এই জায়গা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, আমাদেরকে যেটা করতে হবে, কৃষি ব্যবস্থায় বীজের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকা যাবে না। বীজটা নিজেদের আয়ত্তে রাখতে হবে, নিজেরা বীজ সংরক্ষণ করতে হবে এবং নিজেদের ব্যবস্থাপনায় এই বীজ যাতে আমাদের ঠিক থাকে
এবং পরবর্তী বছর যাতে আমরা চাষ করতে পারি। এই জায়গায় যদি আমরা ঠিক রাখতে না পারি, আমরা কিন্তু খুব দ্রুত অল্প সময়ের মধ্যে বিপদে পড়ে যাব। বীজ ব্যবস্থা যদি তাদের হাতে চলে যায়। সুতরাং আমাদের এটা খুবই জরুরি একটি বিষয়। মুসলমানদের একতার কথা বলছিলাম। মুসলমানদের বিচ্ছিন্ন অবস্থা থেকে বেরিয়ে এসে একতাবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। এখন পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করার সময় নয়। কার আকীদা কি এটা নিয়ে খুঁত বের করার সময় এখন মোটেই নয়। আপনি একজনের কথা শুনছেন না, কারণ তিনি আকীদা নিয়ে তেমন কোনো কথা বলেন না। এই কথা বলারও এখন কোনো সময় নয়। এখন একতাবদ্ধ হওয়ার সময়, ঈমানের মৌলিক ভিত্তিতে মৌলিক জিনিসগুলোকে সামনে রেখে একতাবদ্ধ হওয়ার সময়। এর পাশাপাশি আপনি আপনার মৌলিক কথাগুলো বলেন, এর মধ্যে হয়তো যার মধ্যে সমস্যা থাকে তিনি হয়তো সংশোধন হতে পারেন। মহব্বতের সাথে এখন কথা বলার সময়। এখন একজনকে আরেকজন গালি দিয়ে দূরে ঠেলে দেওয়ার সময় নয়। কারণ আমরা দেখি যে বাইরে যারা থাকে তারা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অন্যভাবে মূল্যায়ন করে। তারা যে মূল্যায়ন করে সে মূল্যায়ন আশ্চর্য হবেন। আপনাকে তারা যে মূল্যায়ন করে সেই মূল্যায়ন কিন্তু অনেক ভয়াবহ রকমের একটা ব্যাপার-স্যাপার সেখানে আছে। তো সেই জায়গায় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যখন বাইরে যান, আপনি কমিউনিস্ট না আপনি ভালো ঈমানদার, খুব বেশি যাচাই করার তাদের প্রয়োজন হয় না। আপনার নাম মুসলমান, এটা প্রথমত আপনি কিন্তু তাদের মধ্যে পড়ে গেছেন। এর মধ্যে পড়ে গেছেন। আমেরিকান র্যান্ড কর্পোরেশন নামে একটা এনজিও একটা কাজ করেছে। তারা একটা কিছু নীতি প্রণয়ন করেছিল। মুসলমানদেরকে ৪ টি শ্রেণীতে তারা ভাগ করেছিল। একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী, একটা হচ্ছে ট্রেডিশনালিস্ট, এদেরকে রক্ষণশীল বলে তারা ক্লাসিফাই করেছে। আরেকটা গ্রুপকে বলেছে তারা মডার্নিস্ট বা আধুনিক। আরেকটা গ্রুপকে তারা নাম দিয়েছে সেকুলারিস্ট বা আপনার ধর্মহীন অথবা ধর্মনিরপেক্ষ। এই ধর্মের মধ্যে এই কয়েকটা ক্লাসিফাই করে বিভাজন করে মুসলমানদের মুখ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বের করছেন। মুসলমানরা মুসলমানদেরকে এখন জঙ্গি বলছেন, মুসলমানরা মুসলমানদেরকে কাফের বলছেন, মুসলমানরা মুসলমানদেরকে ফাসেক বলছেন। অর্থাৎ এই বিভ্রান্তি মোটামুটি ময়দানে তারা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সেই জায়গায় যদি ইলুমিনাতিদের এই গভীর ষড়যন্ত্র থেকে বাঁচতে হয়, আমাদেরকে প্রথমত মুসলমানদের মধ্যে একতাবদ্ধ হতে হবে। যে সমস্ত মুসলমানদের মধ্যে ফাসিকি চরিত্র আছে, নিফাকি আছে, যে সমস্ত মুসলমানদের মধ্যে কুফরি আছে, তাদেরকে দরদের সাথে দায়ী হয়ে আজকে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এটা ছাড়া আসলে এখন কোনো ভালো ওয়ে নাই, এবং এটা আগাগোড়া এই ওয়েটাই সবচেয়ে ভালো। দায়ী হিসেবে আমাদেরকে আজকে ভূমিকা রাখতে হবে, এবং সর্বোপরি আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে দিতে হবে। আত্মসমর্পণ করার নামই কিন্তু ইসলাম। আমরা যদি ভালোভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি এবং আল্লাহর কাছে সোপর্দ করে নিজেদেরকে আল্লাহর কাছে কেমনভাবে আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ নিজে বলেছেন, তোমরা ধৈর্য এবং সালাতের সাথে সাহায্য প্রার্থনা করো। সেই জায়গায় মনোযোগ দিতে হবে। আমাদের সালাদগুলো ঠিকমতো হচ্ছে কিনা, আমাদের নামাজের কাতারগুলো সহি নাই, সঠিক নাই, গুলো সুন্দর নয়, আমাদের আমলগুলো সুন্দর নয়, সেই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। নিজেরা ঠিক হয়ে যাই, সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সুতরাং আমাদের নামাজের জায়গা আমাদের ঠিক হতে হবে, আমাদের নামাজের কাতার ঠিক করতে হবে, আমাদের আচার ব্যবহার ঠিক করতে হবে, আমাদের মুআমালা মুআশারা লেনদেন ঠিক করতে হবে। আমাদের নিজস্ব সমাজে আমাদের আচরণবিধি যে আমরা যে প্র্যাকটিস করছি সেই জায়গাগুলো ঠিক করতে হবে। মুসলিম দুনিয়াতে আজকে আমরা যারা নিজেরা রাষ্ট্র ক্ষমতায় আছি, নিজেরাই ঠিক নাই। আমরা আমাদের নিজেদের জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। সেই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। সেটা যদি আমরা ঠিক করতে পারি, বিশ্বাস করুন কোনো ইলুমিনাতি শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল। সুতরাং আমরা দুর্বল আছি না শক্তিশালী আছি, এটা আল্লাহর কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমরা যদি আমাদের কাজগুলো ঠিক মতো করে যত দুর্বলই থাকি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অত্যন্ত চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করেছেন, সর্বশক্তিমান শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। এবং আল্লাহ বলছেন তোমরা সেটা বলো, প্র্যাকটিস করো, তোমরা ঘোষণা করে দাও, চিৎকার করে সেটা বলে দাও যে আল্লাহ যা চান সেটাই হয়। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার নিকট থেকে তিনি চান ক্ষমতা কেড়ে নেন। সুতরাং
এই জিনিসটা আল্লাহ করতে পারেন, সেই শক্তি, সমস্ত কল্যাণের ক্ষমতা, সবকিছু সর্ববিষয়ে তিনি শক্তিমান। সুতরাং আমাদেরকে কোরআনের এই স্পষ্ট ঘোষণা আমাদেরকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে। তারা ষড়যন্ত্র কম করেনি, কিন্তু তারা তখনই সফল হয়েছে যখন আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি, আমরা যখন আমাদের ভূমিকা ঠিকমতো রাখতে পারিনি, তখনই তারা সফল হয়েছে। কাদেসিয়ার যুদ্ধে যখন রুস্তমের পারস্য সেনাপতি রুস্তমের বিশাল হস্তি বাহিনী যখন মুসলমানদের হাতে পরাজিত হয়, যখন সেনাপতি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানরা সেই দজলা নদী পার হয়ে পারস্যের রাজধানীর দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, এবং সেই নদী পার হওয়ার কাহিনী আমরা জানি, নদীর এত খরস্রোতা নদী, সমস্ত পারাপার খেয়া পারাপার তারা সরিয়ে নিয়েছিল, প্রত্যাহার করেছিল। তখন সেনাপতি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সেই যুদ্ধের কাতারকে ভালোবাসেন, যেটার মধ্যে মনে হয় যেন তারা সীসা ঢালাই করা একটি প্রাচীর। অর্থাৎ তাদের মধ্যে আভ্যন্তরীণ সম্পর্ক এরকম যে মাঝখানে কোনো ফাঁক নাই, ভাঁজ নাই, কোনো লৌকিকতা নেই। তার অন্তর খুলে গিয়েছিল এবং তিনি মনে করেছেন, হ্যাঁ, আমরা এখন সেই পর্যায়ে আছি, আমাদের মধ্যে কোনো ফাঁক নাই, সুতরাং এই ফাঁক দিয়ে পানিও ঢোকা কোনো সম্ভব নয়। যার কারণে তিনি ঘোষণা দিয়েছিলেন যে চলো আমরা নদী পার হয়ে যাই। ঘোড়া দাবড়িয়ে তারা নদী পার হয়ে গিয়েছিল, মনে হয় যেন সমতল একটা ভূমির মধ্যে দিয়ে তারা পার হচ্ছে। সে অবস্থায় যখন এই দজলা নদী যখন পার হচ্ছিলেন, সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশের একজন সাহাবীকে বলেছিলেন, আমি আসলে এটা নিয়ে কোনো ভয় করি না, আমার একটাই ভয়, এই বাহিনীর মধ্যে কোনো পাপাচার আছে কিনা, কোনো এই বাহিনীর সৈনিকদের মধ্যে এমন কেউ আছে কিনা যে পাপের প্রতি আসক্ত, যে পাপ গুনাহের প্রতি আসক্ত, এরকম কেউ আছে কিনা, ভয় হচ্ছে আমার সেই জায়গায়। সেই কারণে আমরা দুর্বল হয়ে যেতে পারি। আজকে আমাদের সেই পর্যালোচনা করার সময় আসছে। বিশ্বাস করুন, আমরা কোনো দিক থেকে দুর্বল নই। আমাদের যা আছে সেটা নিয়ে শুধু যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারি, তাহলে পৃথিবীর কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পদানত করতে পারবে না। একটা জিনিসই আমাদের সমস্যা, আভ্যন্তরীণভাবে আমরা নিজেরা দুর্বল। আমরা যে কথা মুখে বলছি সে কথা আমাদের মধ্যে নাই, আমরা নিজেরা কাদা ছড়াছড়িতে ব্যস্ত। সুতরাং এই জায়গায় আমাদের সব কিছুকে একদিকে ফেলে দিয়ে আল্লাহর রহমত যদি আমাদেরকে পেতে হয়, তালাশ করতে হয়, আমাদেরকে একতাবদ্ধ হয়ে ইমানকে সম্বল করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক ভূমিকা, এবং একজন সাহাবীকে একজন বিধর্মী প্রশ্ন করেছিল, তোমাদের খলিফা কেমন? তিনি বলেছিলেন, আমাদের খলিফা এমন যে তিনি কোনোভাবেই তাকে কেউ ঠগাইতে পারেন না, তিনিও কাউকে ঠগান না, এবং কেউ যদি তাকে ঠগাবে এরকম চিন্তা করে, তিনি সেটা ধরে ফেলতে পারেন। এটা ইমানেরও একটা পরিচয়, যিনি সত্যিকারের ইমানদার তিনি কাউকে ঠগান না, এবং কেউ তাকে ঠগাইতে গেলে সেটা তিনি ধরে ফেলতে পারেন, বুঝতে পারেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং আমাদের ভিতরে আল্লাহ জুহুদ দান করবেন, আর আমাদের ভিতরে সেই পর্যায়ে আল্লাহ দান করবেন যদি আমরা তার উপযুক্ত হই। তো একটা সর্বশেষ আমরা দেখেছি যে বাইতুল মাকাদ্দাস যখন বিজয় হয়, সেই সময় মুসলমানদের মধ্যে যেরকম স্পিরিট ছিল, এর পরবর্তী পৃথিবীর সমস্ত ময়দানগুলোতে, এবং প্রথম যে বদরের ময়দানে সেখানে যেরকম সাহাবায়ে কেরাম যে আন্তরিকতা নিয়ে গিয়েছিলেন, আল্লাহ যেভাবে ফেরেশতা নাজিল করেছিলেন, আল্লাহ বলেছেন সেরকম ইউনিফর্ম পরিয়ে দাও। ইউনিফর্ম পরার অর্থ হচ্ছে তারা অন ডিউটিতে আছে। ইউনিফর্ম পরিহিত ৫,০০০ ফেরেশতাকে আল্লাহ রেডি করে রেখেছেন। পৃথিবীর যে ময়দান উপযুক্ত হবে সেখানে তিনি নামিয়ে দিবেন। সুতরাং আসলে সমস্যা হচ্ছে যা আমাদের নিজেদের মধ্যে, আমরা নিজেদেরকে ঠিক করতে হবে। ঈমান এবং আমলে সালেহা এই দুইটার ভিত্তিতে যদি আমরা একতাবদ্ধ হতে পারি, তাহলে কোনো ইলুমিনেটি ষড়যন্ত্র, কোনো ফ্রিমেসনারি ষড়যন্ত্র আমাদের কাবু করতে পারবে না। সে জায়গায় আমরা ফিরে আসি, সমসাময়িক সমস্ত বিষয়ের উপর আমরা সুস্পষ্টভাবে আমরা আমাদের নজর রাখি। নিজেরা সেই জায়গায়, সেই একটা শ্রেণী, কিন্তু আমাদের সবাই সব বিষয়ে দক্ষ হবে এটা জরুরি না। কিন্তু সমসাময়িক বিষয়গুলোতে আমাদের কেউ না কেউ এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করতে হবে। সুতরাং সেই জায়গাগুলোতে আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তাহলে আশা করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই জিকির, এই কোরআন আমি নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব, আমি সংরক্ষণ করব। তো এটা তো আল্লাহর চ্যালেঞ্জ, এবং কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান, আল্লাহ কোরআনকে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কোনো ষড়যন্ত্র কোরআনকে সরাতে পারবে না, ঠেকাইতে পারবে না। সুতরাং
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এটার ব্যাখ্যা তিনি এই কথাটাও বলেছেন, এটার অর্থ হচ্ছে যারা কোরআনকে ধরবে, ধারণ করবে, যারা এটাকে টিকিয়ে রাখবে বা এটার সাথে যারা সম্পৃক্ত থাকবে, এই সংরক্ষণ বা হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুতরাং আমাদের কাছে এটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত তো করবেনই, আহলুল কোরআন যারা হবে, এই কোরআনকে যারা ধরে রাখবে তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। এবং যত রকমের চেষ্টা ষড়যন্ত্র তারা করুক না কেন, আল্লাহ যেহেতু চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, এর মধ্যে অনেক চেষ্টা হয়েছে কিন্তু কোরআনের কোনো ক্ষতি তারা করতে পারেনি এবং পারবেও না। আল্লাহ যখন উঠিয়ে নেবেন তারা আগ পর্যন্ত কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না। সুতরাং এটাকে যারা ধারণ করবে, আঁকড়ে ধরে রাখবে, তাদেরও ক্ষতি করতে পারবে না। সুতরাং আসুন কোরআনকে আমরা আঁকড়ে ধরি। এই কোরআন আমাদের জীবনে কি চায় সেটা আমরা জানার চেষ্টা করি। কোরআনের বিধান আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।